চচ্চড়ি আমরা আলু লুচির সাথে ছোলার ডাল দিয়ে খেয়েছি, তারপরে সে ঘুগনি মটর কাবলি ছোলা পনির খেয়েছি, কিন্তু আলুর চচ্চড়িটা আমার এখনো করে খাওয়ানো হয়নি। আজকে ঠিক করেছি আলুর চচ্চড়ি করব, হলুদ ছাড়া আলুর চচ্চড়ি। এর সঙ্গে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আলুর চচ্চড়িটা আমি করছি সর্ষের তেলে। এবার দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু বেশি দিলে না বেশ সুন্দর টেস্ট হয়। কালো জিরে দিয়ে সাদা আলুর চচ্চড়ি হয়, আমারটা হবে আজকে পাঁচ ফোড়ন দিয়ে। আর সঙ্গে দিচ্ছি তেজপাতা। এই যে তেজপাতা গন্ধটাও ভালো, এটা আমার ফোড়নে। আর সঙ্গে যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না, আমাদের বাড়িতে শুকনো লঙ্কা রান্না হয় না, তার পরিবর্তে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। বেশ সুন্দর একটু ভাজার অপেক্ষা রাখতে হবে যাতে এটা থেকে সুন্দর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বলে ফুটে এসেছে। আমি এটাকে ওপরে তুলে রাখলাম। শুকনো লঙ্কা তো ফাটে না, কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি ফাটা হয়। হ্যাঁ, তা এখন আমি কি করছি, সাদা আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজা অপেক্ষা আমাকে থাকতে হবে। সবসময় ডান দিক দিয়ে তরকারি দিতে হয়, বাঁ দিকে দিলে কি হবে, তেলটা বাঁ দিকে ছেড়ে ডান হাতে কাজ করতে হবে, আর দূরে যেদিকে তুমি দেবে সেদিকেই দাঁড়াতে হবে। কিন্তু তুমি দিচ্ছ ডান হাতে আর বাঁ দিকে দাঁড়াচ্ছ, তাহলে কিন্তু তেলটা ছিটকে আমাদের গায়েই আসবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, যেই হাতে কাজ করছো সেই হাতেই তোমাকে দাঁড়াতে হবে। তেল সবসময় অপর দিকেই ছিটে যায়। তাহলে এখানে আমি কী কী দিলাম, কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার যেহেতু বলেছি হলুদ ছাড়া, এখানে তো হলুদ দেওয়া যাবে না। আগে আমি নুনটা দিয়ে দিলাম, এখানে নুনটা অ্যাড করে নিলাম। আজকে আমার টমেটোও নেই, তার পরিবর্তে আমি দেব কসুরি মেথিটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তাহলে কি হবে, পাতাটা তো থাকে, তখন রান্নার মধ্যে বা যে কোনো খাবারের মধ্যে যদি কসুরি মেথিটা একটু তাওয়াতে বা কড়াইতে যদি গরম করে দেওয়া হয় বেশ ভালোই লাগে। আজকে আমার ধনে পাতার বদলে কসুরি মেথি দিয়ে আলুর চচ্চড়ি। দেখো পাঁচফোড়নটা বেশ সুন্দর হয়ে এসেছে। এটাকে ভাজার অপেক্ষায় আমাকে থাকতে হবে। আর এখানে আর কিছু আমার দেওয়া যাবে না। আর একটু তোমরা টমেটো দিতে পারো, কিন্তু যেহেতু আমার টমেটো নেই, আমি তার ভাজার অপেক্ষা থাকতে হবে। এটাকে একটু ভাজার অপেক্ষা থাকতে হবে, যতটা ভাজা যায়। কিন্তু চাপা ঢাকা দিয়ে করা যায়, কিন্তু পুড়ে যদি যায়, তার জন্য আমি কী করেছি, একটু এই দেখো লাল হয়ে এসেছে, তার মানে এটা আমার ভাজা হয়ে গেছে একদম। আর এখানে আমি থাকতে থাকতে এটা ভাজা হতে তো তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করছি। সাদা আলু চচ্চড়ি আজকে রথের দিন, তাই বলে কি বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ থাকবে? মোটেই না। আবার তার উপর আবার রবিবার, আজকে আমি রবিবারে বাজার থেকে ছুটি পেলাম। কেন, আজকে বাড়িতে আমাদের সম্পূর্ণ নিরামিষই রান্না হবে। কোনো যেহেতু জগন্নাথের পুজো, আজকে বাড়িতে আমাদের আমিষ ঢুকবে না। তার জন্য আমি কি করেছি, ময়দা নিয়েছি এক বাটি, আটা নিয়েছি, মাপটা তোমরা বুঝতেই পারছো, একটু জোয়ার, একটু হচ্ছে নুন আর কালো জিরে, তার সঙ্গে আর একটু জিনিস মেশানো হচ্ছে, সেটাও এক বাটি ছাতু। এক বাটি ছাতু দিয়ে দিয়েছি। অনেকে ছাতু পুর করে, কিন্তু আমি ছাতুর পুর করতে গিয়ে না প্রচণ্ড তেল খেয়েছিল। আর এই লুচি পরোটার সাথে যদি একটু ছাতু মেশানো যায় তাহলে টেস্টটা অসাধারণ হয়। তারপরে আমার হচ্ছে ছাতুর লুচি। এই দেখো তেল একটু ভেজে নিয়েছি, দেখেছো কি সুন্দর, একটু কড়াইতে থাকতে থাকতে একটু লাল লাল হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। এই দেখো ছাতু দিয়েছি, আর একটু মশলা কী কী দিয়েছি, আর কিছু লাগবে। তার সঙ্গে আমার লাগবে একটু সাদা তেল, এটাও আমার হয়ে গেছে। দেখো একা হাতে রান্না করার এই হচ্ছে মজাও আছে, ঝামেলা আছে, কোনটা ছেড়ে কোনটা করব। এবার আমি সমান সমান জলও দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি দিতে ভুলেই গেছি, একটু
কষানোর সময় দেওয়া যেত, কিন্তু ওই যে ভুলে যাই, একটুখানি সসও দিয়ে দিলাম, বেশ ভালো। এবার আমি কি করছি, এটাকে আমি চাপা ঢাকা দিলাম, এটা হতে থাকে। এবার লুচিটা যদি আরেকটু ময়ামটা আমি মেখে রাখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু যা হোক আমাকে তো রেস্টে রাখতেই হবে, যেহেতু ছাতু দেওয়া হচ্ছে। এই যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা খাস্তা খাস্তা হবে। আমরা জানতাম না যে রাস্তায় যে কচুরিগুলো যে ছাতু মেশানো হয়, জানতাম না। তারপরে যাই হোক টেস্টটা খুব সুন্দর লাগে। তখন আমি দাদা মাখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দাদা এর মধ্যে ছাতু মেশানো হচ্ছে কেন? বললো এটাই তো টেস্ট, ছাতুটাকে যখন ভেজে করবে টেস্টটা। এইগুলো আমি এখন কি করছি, সবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এটা হাতা দিয়ে করা যায় বা চামচ দিয়ে না ভালো মেশে। হাতার ব্যবহারে যদি আমি চামচ অ্যাড করি, আগে তেল যেটা হাতে লেগে যাবে, হাতের ভিতরে তেলটা লেগে যাবে বলে আমি চামচ দিয়ে সব কটাকে মিশিয়ে নিলাম, তারপরে হাত ব্যবহার করব। না, হাত তো ব্যবহার করতেই হবে, হাতে ছাড়া তো কোনো কাজ হয় না। মাঝে মাঝে দেখো কি সুন্দরটাও বেঁধে যাচ্ছে। এইগুলো আমার ভাঙতে হবে, সব কটা নুন যা যা মশলাগুলো দিয়েছি তোমাদের দেখিয়েও দিয়েছি। এইভাবে তোমরা ট্রাই করবে। সাদা আলুর চচ্চড়ির সাথে হচ্ছে ছোলার ডালের কচুরি, এটা কোনো পুর ভরা হবে না, পুর ছাড়াই করা হবে, বেশ খাস্তাও হয়। আর এটার মধ্যে না একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, কি বলতো, আমচুর পাউডার। কেন, যেহেতু ছাতু হচ্ছে, ছাতুর মধ্যে আমচুর পাউডারটা না দিলে ভালো লাগবে না। এটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি। এই দেখো আমচুর পাউডারটা আমি একটু বেশি পরিমাণেও দিয়েও নিলাম, ব্যাস। মশলাও দেওয়া, আমচুর পাউডারটা কি সবটার মধ্যেই যায়। আমচুর পাউডার দিলে টেস্টটাও আরও দ্বিগুণ বেড়ে যায়। সব কিছুই দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, আজকে তো আমার কোনো কিছুই দেওয়া যাবে না, কিন্তু আমার তো একটু। এই দেখো এবার আমি হাত লাগাচ্ছি, বললাম না হাত ছাড়া কোনো কাজ হয় না। এইবার দেখা যাচ্ছে সব কয়টা একটু যেহেতু তেল দেওয়া হয়েছে, এইবার আমার মুঠোগুলো ভেঙে দিতে হবে। এই দেখো, দেখেছো, এটা অনেকক্ষণ হাতে টাইম নিয়ে নিয়ে করতে হবে। দেখো মনে হচ্ছে জল না দিলেও চলবে। একদিন তোমাদের আমি ডিমের লুচি করে খাওয়াবো, ডিম লুচিটাও নুন লাগে। দেখেছো কি সুন্দর, প্রত্যেকটা গায়ের ওপর দেখো কি সুন্দর। যেহেতু আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি কিছুটা, এ দেখো মুঠো হবে কি, মানে এটা যখন ভাজবে পুরো খাস্তা হবে। আমাকে সব কটাই আমি রাস্তা যখন বাজার করতে যাই, যে খাবারের দোকানগুলির পাশে একটু দাঁড়িয়ে থাকি, যখন 7টার সময় বা 6টার সময় তোমরা বলছে না না দিদি ওটা শেষ হবে, আবার বানানো হচ্ছে, আর বেশি নেই। আমাদের প্রস্তুতি সবসময় জিনিসপত্র থাকে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিই। দেখো কি সুন্দর, দেখেছো প্রত্যেকটা গায়ে প্রত্যেকটার সাথে এঁঠে গেছে। এইবার এটাকে একটু শুকনো অবস্থায় মাখতে হবে, বেশি টাইট করা যাবে না। ঠিক মিডিলেই আমি জলটা দিচ্ছি, দিয়ে আমাকে আবার 10 মিনিট রেস্ট রাখতেই হবে, ঘড়ি ধরে ধরে রাখতেই হবে। আরও বেশি রাখলে ভালো হতো, কিন্তু আমার হাতে আজকে টাইমটা খুব কম। আর আমি কিছুটা সাইডে রেখে দিই, যদি কোনো কারণে জল বেশি পড়ে যায় আবার মশলাগুলো আবার সব কিছু মিশাতে হবে, আর জল দেওয়ার দরকার নেই। দেখেছো সুন্দর। আর যেহেতু ছাতু দেওয়া হয়েছে, জলটা আরেকটু টানবে, তারপরে গিয়ে সেট হয়ে যাবে। দেখো আরেকটু জল লাগবে, যেহেতু ছাতু দেওয়া হয়েছে তো মনে। আমার মাখা হয়ে গেল। এইবার আমি কি করছি, সারা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিট রেস্ট হওয়ার জন্য। আর এখানে আমার আরেকটা জিনিসও দেওয়া হয়নি, সেটা বলো তো কি, চিনি। চিনি না দিলেই টেস্টটা ভালো বেরোবে না, যেহেতু হলুদ ছাড়া। এটা হয়ে গেছে, আর এবার একটু চিনিটাও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। আর জগন্নাথ দেব খুব মিষ্টি পছন্দ করে, তার জন্য আজকে জগন্নাথের রান্না আমার হচ্ছে। আমি যখন পুরীতে গেছিলাম তখন সব জগন্নাথ দেবের রান্নাই বেশি হতো,
ঠিক মানে পুরী জগন্নাথে এসে রথে ছিলাম না, তার এক সপ্তাহ আগে ঘুরে এসেছিলাম। তখন আমাদের যে হোটেলের প্রসাদ, সব জগন্নাথ দেবের প্রসাদ এক সপ্তাহ আগের থেকেই শুরু হয়ে যায়। যারা যারা যায় বা থাকে, আমরা ওখান থেকে জগন্নাথে যে কী রান্না হয়, কীভাবে খাওয়া দাওয়া হয়, আমি সব জেনে এসেছিলাম। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।